আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকেও প্রতিদিনের মতো একটা ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকে হচ্ছে ব্লগটা একটু অন্যরকমভাবে শেয়ার করলাম। তো স্কুল থেকে হচ্ছে আসার পর এইখানে হচ্ছে মানে বাজার, এই রোড দেয়া মানে বাজারের এই রোডটা দিয়ে আর কি আমরা আসা যাওয়া করি। এখানে হচ্ছে আজকে রাস্তাটা বন্ধ, কারণ মানে শুক্রবার দিনে এখানে অনেক ভয়াবহ একটা আগুন লাগছিল। তো আগুনে হচ্ছে অনেক দোকানপাট পুড়ে গেছে। পুরো এখানে অনেক একটা ঘনবসতি ছিল, কিন্তু এখন আর ওইটা নাই। তো এই যে সবাই কাজ করতেছে, যাদের দোকানগুলা মানে পুড়ে গেছে তাদের মানে কি বলবো, অনেক লাখ লাখ টাকার সম্পদ নষ্ট হয়েছে। তো ওইটাই দেখলাম। তো এর জন্য হচ্ছে রাস্তাটা ঘুরে আসতে হলো, যেহেতু ওই রাস্তাটা বন্ধ। তো এইখান দিয়ে আসতে হলো। তো এইখানে হচ্ছে প্রচুর পরিমাণ শব্দ আর ভিড়, আর আমার অনেক গরম লাগতেছিল, ঘামতেছিলাম। তো এই যে বাচ্চাদের সাথে থাকলে আর কি, ছেলেটা হচ্ছে যে এখানেই মানে করবো এই কিছু টাকা বের করো, গরমে অস্থির হয়ে গেছে। তো এই যে ছেলে হচ্ছে এখন আমার বলতেছে যে আম্মু আমি আইসক্রিম খাবো। তো আমি বলতেছিলাম যে আইসক্রিমটা খাওয়া লাগবো না, তো কথা শুনলো না। তবু আর কি করার, তো বললাম আচ্ছা ঠিক আছে আইসক্রিমটা খাও। তো এই যে ছেলে আইসক্রিম খাইতেছে, তো বলতেছে আইসক্রিমটা মজা। তো মেয়ে বলতেছে আমিও একটা খাই। আমি বললাম যে তুমিও তাহলে খাও। তো ছেলে হচ্ছে আমার এসে বলতেছে আম্মু আইসক্রিমটা মজা, তুমি খাবা? আমি বলতেছিলাম যে না, খাবো না। এই যে ছেলের এই একটা যন্ত্রণা, সব কিছুতে আম্মু আম্মু আম্মু, আম্মু ছাড়া কিছু বুঝেই না। আর আমি তো অস্থির হয়ে রয়েছি যে কতক্ষণে বাসায় যাব। বাসায় যাওয়া হচ্ছে একটু রেস্ট নিব, আবার বাসায় যাওয়া হচ্ছে কাজ আছে, রান্না বান্না করতে হইব। তো ওদের হচ্ছে শেষই হয় না। এই যে দেখেন এখন আবার হচ্ছে গাড়িতে উঠবো। এখন সে আবদার করতেছে সে ঝালমুড়ি খাবে। কি আর করার, বাধ্যই হইতেছে যে দিতেই হইব। তাই বললাম ঠিক আছে নাও তুমি ঝালমুড়ি। তো ঝালমুড়ি এখানে অনেক বড় একটা লম্বা সিরিয়াল ছিল। তো যাই হোক সিরিয়াল শেষ হইলো, ছেলের সিরিয়াল আসলো। তো এখন ঝালমুড়ি নিতেছে। লোকটারে বলতেছিল আমাকে ঝালমুড়ি এইভাবে ওইভাবে বানায় দিবেন, একটু ঘুমনি বেশি দিবেন, এই মশলা বেশি দিবেন, এগুলো বলতেছিল। তো লোকটা হচ্ছে হাসতেছিল ওর কথা শুনা। তো মেয়েরে সাচ্ছি, মেয়ে বলতেছে যে খাবো না। আমার মেয়েটা অনেক লক্ষ্মী, ছেলেটা হচ্ছে একটু বিরক্ত করে, কিন্তু মেয়েটা জ্বালায় না। তো আমি বলতেছিলাম যে বাবা এখন তাড়াতাড়ি চলো আমাদের বাসায়, মাঝে ব্লগ শেয়ার করি। তো যে এখন আজকে হচ্ছে বাসায় চলে ছোট আসছি। খাটো তো একটা ব্লগ শেয়ার দেখতে করব। থাকুন তো এই ভিডিওটা। মাত্র হচ্ছে বাচ্চাদের নিয়ে স্কুল থেকে আসলাম, মানে মেয়ের কোচিং প্রাইভেট শেষ করে আসলাম। এই দেখেন এখানের পরিবেশটা আপনাদের একটু দেখাই। এই সাইডের মানে আমার এই বারান্দার সাইডটার পরিবেশটা আপনাদের মাঝে একটু শেয়ার করি। এই দেখেন মাত্র রোদ ছিল, আপনারা যে দেখছেন অবশ্যই। তো এইখানটা হচ্ছে একটু অন্ধকার আসছে, আর কোনো বাতাসও নাই, আর এখনও রোদ আছে। আর আপনাদের আরেকটা জিনিস শেয়ার করি, দেখেন এই পাশটায় আর ঘরটা হচ্ছে একটু এলোমেলো হয়ে রয়েছে, যেহেতু সকাল সকাল হচ্ছে ঘুম থেকে উঠে স্কুলে চলে গেছিলাম। আর এই পাশটা দেখেন এত আকাশটা এত মেঘলা হয়ে আসছে, আর অনেক সুন্দর লাগতেছে পরিবেশটা। তাই ভাবলাম আপনাদের মাঝে শেয়ার করি, আপনাদেরও হয়তো ভালো লাগবে। এই যে দেখেন আর পানিটা অনেক সুন্দর লাগতেছে। আর যেহেতু আস্তে আস্তে যখন বর্ষাকাল হয়ে আসবে, এখন পানিটা হচ্ছে অনেক মানে কমে গেছে পুকুরের। তো আর কয়েকদিন পর হচ্ছে পানিটা আরও বাড়বে, আর পানিগুলো অনেক সুন্দর হইব। তো ভাবলাম আপনাদের মাঝে এই দৃশ্যটা শেয়ার করি। অনেক ভালো লাগতেছে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগতেছে জানি না। যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর আমাকে সাপোর্ট করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর আমাকে সব সময় সাপোর্ট করে যাবেন। আপনাদের সাপোর্ট এখন আমার অনেক দরকার। তো এই যে দেখেন এই যে আকাশটা, পরিবেশটা অনেক সুন্দর লাগতেছে, আমার কাছে অনেক ভালো লাগতেছে। তাই ভাবলাম আপনাদের মাঝে যে দেখেন শিয়াল, আপনারা কি দেখতে পারতেছেন? ওই যে ঝোপে ওইখানে লুকা রয়েছে, ওই যে ওইটা হচ্ছে একটা শিয়াল। এখান থেকে কম দেখা যেতেছে। তো ওই যে দেখেন ওইটা হচ্ছে একটা শেয়াল। ক্যামেরায় কতটুকু বোঝা যাইতেছে জানি না। তো আমাদের এখানে না শেয়াল আসে, আর তখন অনেক ভালো লাগে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।